আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে গাইস, আজকে সকাল সকাল এগুলো গমের আটাতে করেছি, বুঝলে? এগুলো ছিঁড়া যাচ্ছে না, কষার মধ্যে টেনে ছিঁড়তে যায়। কথাটা বললি তারপরে খাবো। বলছিলাম যে একটু গমের আটাতে করেছে, সেই কারণে তো সব থেকে গেছে, কিন্তু আমি এটা খাই নাই। আমি খেয়েছি এদিকে বিস্কুট দিয়ে চা খেয়েছি, এই চারি মানে বিস্কুট নিয়েছি, দুটো বিস্কুট ভেজে দিয়েছি, আর এই টাটকা ফ্রেশ মুড়ি। তো এটা দিয়ে এখন খেয়ে নেবো, এটা খেলে। শুক্র ভাই কোন দিকে? কোথা কোথা যাবি পড়তে? কোথা? এইখানে বলতে কোথা? তো এখন আমি দেখতে পাচ্ছি যে দোকানটাতে বসে রয়েছি। সেই দোকানটাতে আমার হলো বন্ধু দোকানে, দেখো সেই দোকানটাতে মানে একটা অ্যাঙ্গেলে শর্ট পড়েছে, তার জন্য ওর কাছে অ্যাঙ্গেলটা নিতে এসেছি। ওর কাছে অ্যাঙ্গেল পেয়ে গেলাম। চলো দাদা, কেউ নিয়ে যাবে, এরকম ভাবনা চিন্তার বিষয় আছে নাকি রে? এরকম ভাবে চাপে নিয়ে গেছে, ওইখানে বুঝাবে এরকম ভাবে। মন্ড মন্ড কোথায় যাবি? হ্যাঁ, যে গ্রিলের ডিজাইনটা পড়ে রয়েছে, এই ডিজাইনটা আমি করলাম। এই ডিজাইনটা এখনো কমপ্লিট হয় না, এই ডিজাইনটা কমপ্লিট হতে এখনো বাকি আছে। আর আমার ভাই এদিকে জানালা লাগাচ্ছে, দেখতে পাচ্ছ। আর একটা মেন বিষয়, এই যে গামছাটা দেখতে পাচ্ছ, এই গামছাটা কালকে আমি বিকেলবেলাতে নিয়ে আসছিলাম। বিকেলবেলাতে ভাত খেতে যখন মানে দোকানে এসেছিলাম, তখন এই গামছাটাকে নিয়ে আসছিলাম। ওখান থেকে আমার রাত থেকে একবার সকাল অবধি পড়েছিল। এই গামছাটাকে ব্যবহার করার জন্য আমাকে ভয় লাগছে। কে ব্যবহার করবে? অন্যজনের গামছাগুলো ব্যবহার করে না হয়তো। কি করেছে? কি বলো দাদা, কি বলো? সেন্টিমেন্ট ছেলে, বুঝতে পারলেও আলাদা টাইপের। কে ব্যবহার করবে? লক্ষ্মী গামছা বলে কেউ ব্যবহার করে নাই, সেটা বললাম। আর ওটা বাল ব্যবহার করেছে। এখন দোকান থেকে বাড়ি আসার পর গাটা ধুয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এরপর ভাত খেতে বসেছি। আর ভাতে কি তরকারি আছে তোমাদেরকে দেখাই। এদিকে আছে দেখতে হচ্ছে পুঁই পুঁই কলাই, আর কি আছে আলু, একটু মিক্স করে বানানো আছে। আর এদিকে হচ্ছে মাটন, নুন নুন ঝাল ঝাল বেশ মাটন আছে সুন্দর করে। আর এদিকে আছে আলু পোস্ত। আলু পোস্তটা দেখে মনে হচ্ছে আজকে টেস্ট হয়েছে একটু। আর এটা নর্মাল যেটা ভাত থাকে সবারই ঘরে। চলো খেলি এখন। তো এখন আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি একটু ঘুমাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গলের এদিকে এসেছে এখন মমতা। হয়তো তোমরা শুনেছো মমতা। মমতা এসেছে ওই মানকড়ের ওই সাইডে, মানকড়ে নয়, মানকড় থেকে কিছু একটা দূরে, কি জায়গার নাম ঠিক মতো জানি না আমি। কে কে গিয়েছো আমাকে কমেন্ট করে জানাও যে আমি গিয়েছি। আর হ্যাঁ, আমাদের এখান থেকে অনেক লোক গিয়েছে পার্টি থেকে। আমি পার্টি নিয়ে কোনো কথা বলছি না, বলছি পার্টি থেকে এখানে আমার গ্রামের লোকগুলো সব গিয়েছে। সে হয়তো তোমাদেরকে ভাবলাম যে বলে দিই, তো বললাম। তো এখন বাজছে প্রায় 2:30 এরকম বাজছে। এখন আমি একটু ঘুমাবো, 3টে বাজবে, 3টের সময় উঠে কাজে যাব। তো এখন বাজছে 3:30 দেখতে পাচ্ছ। আর আজকে দোকানে নিয়ে যেতে হবে ভাই একটা পাতি শর্ট পড়ে গেছে, যে পাতিটা বাই করে নিয়ে এলো। মেশিন এনেছি, মেশিনে করে কেটে নেবো, যতটা দরকার ততটা নিয়ে চলে যাব। তার আগে ভাই পানি ভরতে হবে, বোতলে পানি ভরা আছে, সেটাকে নিয়ে নিতে হবে ঝুলাতে। আর এই লাইলন থইলটা কই? এই দেখো, এই থইলটাতে ভরবো। মেশিন বাই কর। এটা হলো মুড়ির ড্রামটা, যেটা নিয়ে গেছিলাম খাওয়ার জন্য। পাতাটা এটা থাক।
বাস এতটুকুই নেবো, বেশি নেবো না। এই মালটাকে আবার টেনে ভরে দেবো এখানে। এবার দোকান করে নিয়েছি। দেখে গ্রিলের ডিজাইনটা আজকে বানালাম, আজকে কেমন লাগছে দেখে বললো একটু। আশা করছি ভালো লাগছে। দেখো এই বাসগুলাই ভাই মমতাকে দেখার জন্য গিয়েছিল। আর দোকান আসার পর এইখানে দেখতে পাচ্ছ রোড ঢুকছে প্রচুর। এই রোডটাকে কভার করার জন্য আমার তিরপলটা টানতে হবে। গ্রিলটা নিয়ে আমি এখন কাজ করব। এই গ্রিলটার মাথা দিকটা দেখতে পাচ্ছি, মাথা দিকটা রাউন্ড টাইপের হবে, দাগ মারা আছে আগে থেকে। আর আমার ভাই করবে এই গ্রিলটা নিয়ে। এই গ্রিলটাতে ডিজাইন লাগাবে ওই গ্রিলটা মতন, ওই গ্রিলটাতে যেরকম বাটিগুলো লাগানো রয়েছে সেরকম এই গ্রিলটাতে বাটিগুলোকে লাগাবে। ওই গ্রিলটা কীরকম করছি তোমাদেরকে করানো পর একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই গ্রিলটা এখন কমপ্লিট হয়ে গেছে কাজ করা। এই দিকে এই মাল দুটোকে ডেলিভারি দেবো। এই যে ভ্যানমেলা, বিচার কথা ভ্যানমেলা। হ্যাঁ, এই গ্রিল দুটো যাবে এই শ্রীকৃষ্ণপুরেই যাবে। এই ভ্যানটা বডিটা হ্যাঁ। আমি যে মালটা কাজ করছি, এই মালটা দেখতে পাচ্ছ, এই মালটা কাজটা এখনো কমপ্লিট হয় না। এই মালটা এখনো কাজ করতে অনেক বাকি আছে। এখনো পাল্লাগুলো ফিটিং করতে হবে। আর ও একটু ছোঁয়ার, ওর ক্লিপটা কেটে দেবো, তার লেগে নাই, কোনো অসুবিধা নাই। এর তুল্য ছোট লোক, এর তুল্য ছোট লোক ছিড়িপুরা পাবে না। এর তুল্য ছোট লোক আর ছিড়িপুরে পাবে না। এর তুল্য ছোট লোক আর ছিড়িপুরে পাবে না। এটি হলো চাচা, রোমান্টিক। আর দেখো ইয়ার চাচা হয়েছে দেখো এই লোকটা, মানে এই লোকটা তো জানো কিরকম রোমান্টিক, ওর মতন ঢ্যাম না দেখি। কাজের মাঝে হালকা করে একটু ফুটিয়ে টিপস নিলাম, টুক করে টিপস বলছি, কি বলে টিপিং নিলাম। আর ওইদিকে জসিমদা চালাচ্ছে। জসিমদা ঠিক আছে? মাজা। আমাদের দোকানে দেখতে পাচ্ছ মালপত্র সব গুটিয়ে নিয়েছি, কিন্তু এইখানে এই যে গ্রিলটা পড়ে রয়েছে না, এই গ্রিলটা আমাদেরকে মোটর সাইকেলে করে নিয়ে আমাদের গ্রামে ফেলতে হবে একজনের বাড়িতে। আমার ভাইয়েরই বন্ধু হয় ছেলেটা, ওদের বাড়িতে ফেলতে হবে গ্রিলটাকে। আর আমাদের বাড়ি থেকে বুঝিয়ে দিই, মানে মাল যা আমাদের কাছে যারা মাল বানায় তাদের বাড়িতে আমরা মাল বুঝিয়ে দিই, সেই জন্য ওদেরকে বুঝিয়ে দিতে হবে। মোটর সাইকেলে করে নিয়ে যাবো রাতেবেলাতে। দিনের বেলাতে নিয়ে গেলে একটু অসুবিধা ছিল, যেহেতু ভাই লোককে আর দেখতে পেলে বলে মানে ঘরে মাল বুঝিয়ে দিয়েছে, সেই কারণে রাতেবেলাতে কমপ্লিট করে রাতেবেলাতেই নিয়ে চললাম। লাইটটা খুলতে হবে দাঁড়া। তো চলো মালটাকে নিয়ে যাই। মালটাকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে যাবো, তো তোমাদেরকে ভিডিও করে দেখানো হবে না, যেহেতু আমি মালটার পিছনে মানে ধরে থাকবো। তো কে ভিডিও করবে, কে দেখাবে, তোমাদেরকে ঘরে যা একবার ডাইরেক্ট দেখা করছি।